নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। রোস্ট পোলাও ঘরে থাকা উপকরণ দিয়ে রোস্টার পোলাও বানিয়ে ফেললাম। পেঁয়াজ, রসুন, আদা, কিছুটা কাঠবাদাম আমি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে রেখলাম। মাংসটা আগে থেকে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে নিলাম। সবগুলি ভালো করে যখন আমার মাখানো হয়ে গেল, আমি কড়াইয়ে তেল দিয়ে মাংসগুলি সব এক এক করে লাল করে ভেজে নিব। একটু লাল করে ভাজতে হয় রোস্টের জন্য মাংস। সবগুলি মাংস আমার ভাজা হয়ে গেল যখন, তখন আমি টক দই আর যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম, লবণ, লেবু আর রোস্টের মশলাটা আমি দিয়ে খুব ভালো করে মেখে নেব। আজকে আমার ভাতিজিটার বার্থডে, সে রোস্টার পোলাও খেতে খুব পছন্দ করে, তাই তার জন্য রোস্টার পোলাও করে ফেললাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আধ ঘন্টা রেখে দিব। আধ ঘন্টা পরে কড়াইয়ে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, জিরার সম্বার দিয়ে গন্ধ বের হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দিব। সবগুলি মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা জাল করে রেখেছি, আর কিছুটা পাউডার দুধও দিয়ে দিব। তাহলে রোস্টের কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে, ঘন ঘন লাগে। দুধ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আমি পোলাওটা বানিয়ে ফেলবো। সে পোলাওয়ে এক্সট্রা কিছু দিলে খেতে চায় না, নর্মাল পোলাও পছন্দ করে। আমি এখানে এলাচ, দারচিনি সম্বার দিয়ে দিব। সম্বার দেওয়ার পরে আমি যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম, শুকনো মরিচটার গন্ধ যখন বের হয়ে যাবে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি লবণ আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব। পোলাওয়ের চালটা আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে রাখলে পোলাওটা ঝরঝরা হয় আর ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। এদিকে আমি রোস্টটা উঠিয়ে দেখলাম মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি সস আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে যখন নাড়াচাড়া হয়ে গেল, আমি একটু লবণটা দেখে নিলাম। খুব সুন্দর হয়েছে, গন্ধ ভালো হচ্ছে। আর এদিকে পোলাওটাও মোটামুটি হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা আছে। আমি পোলাওটা একটু সাইড করে দিলাম। সাইড করে চুলার আঁচটা বন্ধ করে দিলাম, টিপ টিপ করে দিলাম, যাতে যতটুকু কাঁচা আছে সিদ্ধ হয়ে যায়। আমি একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলে পোলাওয়ের গন্ধটা ভালো আসে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে। আমার রোস্টটাও হয়ে গেছে, এদিকে তেল ছেড়ে দিয়েছে, মনে হয় গন্ধটাও খুব ভালো আসছে। এখন আমি ওদেরকে খাবার দিয়ে দিব, যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে। খুব অল্প সময়ে রোস্টার পোলাও তৈরি করে ফেললাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।